নমস্কার সবাইকে, আরেকটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা লেমন চিকেন রোস্ট রেসিপি। তো চিকেন নর্মালি রোস্ট তো আমরা সবাই খেয়েছি, অনেক খেয়েছি। তো এবার এটাও ট্রাই করে দেখবেন। তো এর জন্য রেসিপিটা শুরু করা যাক। দেখে নেবেন কিভাবে বানাতে হয়। আর অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটার জন্য আমি এখানে 500 থেকে 600 গ্রামের মতো এখানে চিকেন নিয়ে নিয়েছি। এইরকম পিস করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি এতে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ আমি নিয়ে নেব। আর নিয়ে নেব এখানে সাথে 1 চামচ লেবুর রস। তো এই সবগুলিকে এখন ভালো করে আমি মেখে নেব। এখানে আর কিছু অ্যাড করতে হবে না। তো এখন আমি এগুলিকে ভালো করে মেখে নেব। 2 মিনিট সময় লাগিয়ে একটু ভালো করে সব দিকে মেখে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আমি। প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে দেব। তেলটা অবশ্যই সরষের তেল, আপনারা ইচ্ছে অনুযায়ী তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে চিকেন পিসগুলি আমি এখানে ভালো করে বোথ সাইড গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া আমি ভেজে নেব। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেই। এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, 8-10টা কাঁচামরিচ নিয়েছি, 2টো রসুন নিয়েছি আর আদাটা 500 গ্রাম চিকেনের পরিমাণ মানে যেইটুকু আদা লাগবে বাস ততটুকুই নিয়ে নেবেন। কেউ যদি 1 কেজি বানাতে চান ওই পরিমাণ আদাটা লাগবে, এমন করে আদার কোয়ান্টিটিটা বা মশলার সবগুলির কোয়ান্টিটি বুঝে নিতে হবে। এখানে চিকেনগুলি এক সাইড হয়ে গেছে, তো আমি আরেক সাইড একটু উল্টে দিলাম। এই যে এরকম করে লাল করে একটু ভেজে আমি এখন হয়ে গেছে যখন নামিয়ে নেব। সবগুলি নামিয়ে এখন আমি রেখে দেব। আর প্যানে তো অনেকটা তেল রয়ে গেছে, কিন্তু আরও তেলের প্রয়োজন হবে, তো আমি একবারই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও বেশ কিছুক্ষণ বাস তেল দিয়ে দিলাম, সরষের তেল। তো এতে আমি তেজপাতা আর গোটা কিছু গরম মশলা, দারচিনি, লং, এলাচি, একটু জাবিত্রি ভেঙে বাস এগুলি আমি দিয়ে দিয়েছি। আর এতে এখন 3টে কুচি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমার ভাজতে হবে। 2 মিনিট সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে, মোটামুটি ব্রাউন হয়ে এসেছে এগুলি। এখন আমি পেস্ট মশলাটা এতে অ্যাড করে দিয়েছি। আর পেস্ট মশলাটাকেও এখন জলটা শুকানো পর্যন্ত 2 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর আমি বাকি মশলাগুলি অ্যাড করব। তো মোটামুটি জলটা শুকিয়ে এসেছে। তো এখন আমি এতে প্রথমেই পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি ধনিয়া গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলি এখন অ্যাড করে দিয়েছি। তো একটু ভালো করে এখন ভেজে নেব সবগুলি। 2 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি এই পর্যায়ে এখানে টক দই 1 চামচ আমার ঘরে বানানো টক দইটা ইউজ করছি। আর যেহেতু টক দই ইউজ করেছি, তো সাথে আমি এখানে 1 চুটকি পরিমাণ কস্তুরি মেথি অ্যাড করে দেব। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। একটু ক্রাশ করে নিতে হবে হাতে। দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন লেবুর রস। তো সবগুলিকে এখন ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে যখন ভাজা হবে এর থেকে তেল ছাড়া শুরু হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। বাস এখন বুঝে নিতে হবে যে মশলাটা হয়ে গেছে। তো এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দেব। হাফ কাপ থেকে একটু বেশি অ্যাড করেছি আমি, কারণ চিকেনগুলিও দেব, চিকেনগুলিও বয়েল হবে, ছাড়া যে মশলাটা আছে সবগুলির ফ্লেভার এই চিকেনটাতে ঢুকবে, তো এর জন্য তো একটু জল লাগবে। তো হাফ কাপের মতো এখানে আমি জল অ্যাড করে এটাকে 2-3 মিনিট একটু বয়েল করে নেব। তারপর আমি এতে এক এক করে চিকেন পিসগুলি অ্যাড করে দেব। তো এখানে আমি 1 চুটকি পরিমাণ চিনি বা সুগার পাউডার অ্যাড করে দিয়েছি, যাতে করে কালারটাও দারুণ আসবে, বয়েলটা ভালো হবে, ফ্লেভারটাও ভালো হবে। তো একটু উল্টে পাল্টে দেব। জলটা আর একটু শুকিয়ে যাবে, তখন আমি এতে আমার ঘরে বানানো যে মশলাটা আমি সবসময় ইউজ করি, গরম মশলাটা, ওটা 1 চুটকি দিয়ে দেব। সাথে আমি দিয়ে দেব 2টো লেবু পাতা। যেহেতু এটা লেমন চিকেন রোস্ট, তো লেবু পাতাটা মাস্ট বি, তাতে যে একটা ফ্লেভার আসবে অসাধারণ। তো রেডি টু সার্ভ এখানে হয়ে গেল, রেসিপিটা কমপ্লিট। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।